প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি ৩রা জানুয়ারি ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ৩রা জানুয়ারি ২০২৪ চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করবে এবং হস্তা নক্ষত্রে অবস্থান থাকবে। আমি প্রত্যেকটা নক্ষত্রের জন্য যে নাক্ষত্রিক ফলটা আমি বলে থাকি, সেই নাক্ষত্রিক ফলের সময়সীমাটা হচ্ছে ৩রা জানুয়ারি দুপুর 2:46 থেকে ৪ঠা জানুয়ারি সন্ধে 5:33 পর্যন্ত নাক্ষত্রিক ফলের সময়সীমাটা থাকবে। এছাড়াও আমি বলার চেষ্টা করব চন্দ্র কন্যা রাশিতে অবস্থানের ফলে প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম হবে এবং নাক্ষত্রিক ফলটাই বা কীরকম হবে, এবং ভিডিও শেষে অবশ্যই আমি প্রতিকারটা বলে দেওয়ার চেষ্টা করব এবং তার সাথে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, সেগুলো অবশ্যই আমি আলোচনা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু বাধাবিঘ্নতা উৎপন্ন হতে পারে বা কাজের চাপ বাড়তে পারে বা পরিশ্রম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারোর ক্ষেত্রে মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, অথবা মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির সাথে মানে হঠাৎ করে একটু ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে বলবো কর্মের কোনো পরিবর্তনের যোগাযোগ আসতে পারে বা কর্মের কোনো যোগাযোগ চলে আসতে পারে। শত্রুতাজনিত অশান্তি থেকে দূরে থাকাই ভালো। কোনো বন্ধুর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। কোনো প্রপার্টি বা সম্পদ, জমি জমা বা দাবি দেওয়া বা পাওনা গণ্ডা নিয়ে কিছু না কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা লোন প্রাপ্তির কোনো যোগ চলে আসতে পারে। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এরপরে নাক্ষত্রিক ফলাফল যেটা বলবো, যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগ যেমন লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগ আসতে পারে। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো নতুন কোনো কাজ বা প্রজেক্টে হাত না দেওয়াই ভালো। এমনকি অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজেও হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে বা আর্থিক ক্ষতি হতে পারে, তাই না করাই ভালো। এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে বা বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবু কোনো না কোনো দিক থেকে একটা মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ। কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে কিন্তু খুব একটা বাধাবিঘ্নতা লক্ষ্য করা যাচ্ছে না। আর্থিক ক্ষেত্রটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, সমস্যা বৃদ্ধি হতে পারে, কাজের চাপ বেড়ে যেতে পারে, কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর কারো কারো ক্ষেত্রে দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কোনো অনুষ্ঠান উপলক্ষে কোনো ভ্রমণ হতে পারে বা কারো ক্ষেত্রে ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে। তাছাড়া বলবো যে মনের মধ্যে কোনো না কোনোভাবে কিছু অশান্তি আসতে পারে, অর্থাৎ মানসিক অশান্তির সৃষ্টি হতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায় এবং রানিং রোজগারের ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। বড় দাদা বা দিদি বা বন্ধুর সাথে কোনো না কোনোভাবে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং যোগ লক্ষ্য করা যায়। সন্তানের সাথে কোনো কারণে মতবিরোধ হতে পারে বা সন্তানের কোনো বিষয় নিয়ে আপনি চিন্তিত হয়ে পড়তে পারেন।
এছাড়া বলবো এডুকেশনের ক্ষেত্রে হোক, কারো কারো ক্ষেত্রে ভ্রমণ সংক্রান্ত বিষয় কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে। এটা হলো একটা ওভারঅল ট্রানজিট ফল। এরপরে নাক্ষত্রিক ফলে চলে যাব। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, আবার কারো ক্ষেত্রে এমনও হতে পারে আয়ের কোনো যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা রোহিণী নক্ষত্র আছেন, দিনটা ভালো মন্দ মিশিয়ে যাবার সম্ভাবনাই প্রবল। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তাছাড়াও বলব রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগ চলে আসতে পারে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের এক কথায় বলব যে বাধাবিঘ্নতা হয়তো কিছু থাকবে, তার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বা আয়ের কোনো যোগাযোগ আসা বা কিছু না কিছু অর্থ লাভ যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে সামান্য কিছু হয়তো বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। পাশাপাশি কিছু না কিছু সমস্যা থাকার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। খুব একটা হয়তো বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে, কাজগুলো স্মুথলি হতে পারে, কারো সহযোগিতা লাভ করতে পারেন এবং কর্মক্ষেত্রে প্রশংসিত হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখের জায়গাটা বলবো ওভারঅল শুভ। এরপরে পাশাপাশি ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারোর কোনো সম্পদ থেকে কিছু প্রপার্টি, সম্পদ, গাড়ি বাড়ি এ সকল কিছু থেকে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির থেকে কিছু অর্থ বা সম্পদ প্রাপ্তির যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির কোনো যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো বিবাহ সংক্রান্ত ব্যাপারে কিছু কথাবার্তা হতে পারে বা কোনো যোগাযোগ চলে আসতে পারে। কোনো দোকান বা অফিস নিয়ে কোনো ব্যবসার পরিকল্পনা কারোর মধ্যে লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো প্রেমজ সম্পর্কের যোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে লোন প্রাপ্তির কোনো যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কিছু সম্পদ বা অ্যাসেট ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। তবে ঠান্ডাজনিত সমস্যা থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কিন্তু কোনো কর্মক্ষেত্রে ট্রান্সফার বা বদলি বা কর্ম পরিবর্তনের কোনো যোগ বলুন, এগুলো লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে, কোনো সংযোগ ঘটিয়ে কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ট্রানজিট ফল। এরপরে বলবো নাক্ষত্রিক ফল। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের এক কথায় বলবো বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ, তবে একটু বাধাবিঘ্নতার মধ্য থেকে হবে এবং তার সাথে রয়েছে কিছু না কিছু অর্থলাভ যোগ। কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন বা আয়ের কোনো যোগাযোগ চলে আসা বলুন, এগুলো কিন্তু লক্ষ্য করা যায়। তবে মিথুন রাশির জন্য আর একটা কথা বলবো যে কিছু মানসিক অশান্তির যোগ 3টে নক্ষত্রের ক্ষেত্রেই বলছি। কারো কারো ক্ষেত্রে কিছু মানসিক অশান্তি তৈরি হতে পারে মনের মধ্যে। পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি যোগ লক্ষ্য করা যায়। মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির সাথে কারো কারোর কিন্তু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝির যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের কারোর শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। এরপরে বলবো যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের বাধার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্রে বাধার মধ্য থেকেও কিছু লাভ বা লাভবান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। পরিশ্রম বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো কিছুতে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেইন করার যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে শত্রুতার অবসান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। যেটা বিশেষ খেয়াল রাখতে হবে, কোনো কারণে কিছু আর্থিক ক্ষতি হতে পারে বা অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজনে তো আমাদের অর্থ ব্যয় হয়েই থাকে। তাছাড়া ভুলবশত বা ভুল কারণে বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ব্যয় বা আর্থিক ক্ষতি হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে।
যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাছাড়াও বলবো কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়া বলুন, কোনো জটিল সমস্যা বা বিপদ থেকে বেরিয়ে আসা বা কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ্য লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। 1 আর 3 এই দুটো হচ্ছে শুভ সংখ্যা। শরীর স্বাস্থ্যের জায়গায় মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা বলবো ওভারঅল শুভ। পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলবো ওভারঅল শুভ, তবে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা বলুন, ঠান্ডা লাগা জনিত কোনো সমস্যা বলুন, জিহবা বা নাকের কোনো সমস্যা বলুন, এগুলো লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। গৃহ বাড়ি বা ঘর বাড়ির পিছনে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, বা কারো ক্ষেত্রে গৃহ পরিবর্তনের কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে আসতে পারে। লেখাপড়ার জায়গায় কিছু না কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায়। যারা এডুকেশনের মধ্যে রয়েছেন, সম্মানহানি থেকে একটু সাবধানতার প্রয়োজন। প্রতারিত যাতে না হতে হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। কারো ক্ষেত্রে একটু দাম্পত্য অশান্তি বৃদ্ধি পেতে পারে, এবং এর সাথে বলবো কারো ক্ষেত্রে কোনো ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো যে কর্মের কারণে একটু ছোটাছুটি বা দৌড়ঝাঁপ করতে হতে পারে। কর্মের কোনো যোগাযোগ আসতে পারে বা কর্ম পরিবর্তনের কোনো যোগ চলে আসতে পারে। কোনো মিটিং বা আলোচনায় কারো কারো ক্ষেত্রে বলবো বসার যোগ, বা কোনো কিছু আলোচনার মাধ্যমে কিছু সফলতা বেরিয়ে আসতে পারে, বা কোনো কারণে কেউ আপনার কাছে কোনো মতামত চাইতে পারে। এবং কারো ক্ষেত্রে কোনো সম্পদ বিক্রি করার কোনো পরিকল্পনা আসতে পারে। কারো ক্ষেত্রে দূর ভ্রমণ বা বিদেশ যাত্রার যোগও চলে আসতে পারে। এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছুভাবে বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রটা বিশেষ খেয়াল রাখতে হবে। কোনো কারণে কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে। প্রয়োজনে তো আমাদের অর্থ ব্যয় হয়েই থাকে। তাছাড়া যেটা আমি বলতে চাইছি সেটা ভুলবশত, ভুল কারণে বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা আর্থিক লস হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো কিছুর অনুশীলন শুরু হতে পারে। কারো ক্ষেত্রে কোনো উপহার প্রাপ্তি বলুন, বস্ত্র প্রাপ্তি বলুন, বা অর্থ প্রাপ্তি বলুন, এগুলো লক্ষ্য করা যায়। আবার কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো যোগাযোগও চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। যারা অশ্লেষা নক্ষত্র আছেন, এই দিনটা কিন্তু একটু বাধাবিঘ্নতা বাড়বে। যাই করতে যান না কেন কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। কাজের চাপটা বেড়ে যেতে পারে। সেটা আপনার কর্মক্ষেত্রে হতে পারে, ব্যবসার ক্ষেত্রে হতে পারে, বা পারিবারিক ক্ষেত্রে হতে পারে। কারো সাথে একটু ঝামেলা বিবাদের যোগ লক্ষ্য করা যায়। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া, প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন, এবং সম্মানহানি যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। তবুও আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও রয়েছে। কারো কারো ক্ষেত্রে কোনো জটিল সমস্যা বা বিপদ আপদ থেকে বেরিয়ে আসা বলুন, বা কোনো সমস্যার সমাধান হওয়া বলুন, এটাও অশ্লেষা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছুভাবে বাধাবিঘ্নতা আসতে পারে। পরিশ্রম অনুযায়ী সেইরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতা বলুন, ভুল বোঝাবুঝি, অশান্তি, সন্দেহ প্রবণতা বৃদ্ধি, এগুলো কিছু চলে আসতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাও বাধাবিঘ্নতা বেড়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কাজের চাপ বেড়ে যেতে পারে, পরিশ্রম বৃদ্ধি হতে পারে, কারোর সাথে একটু ভুল বোঝাবুঝির যোগও কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য অশান্তির যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে বিদেশ বা দূর থেকে কোনো অর্থনৈতিক সংযোগ চলে আসতে পারে, বা বিদেশ থেকে বা দূর থেকে কোনো অর্থ প্রাপ্তির যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং কারো ক্ষেত্রে বলবো যে কোনো লোন প্রাপ্তির যোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা অ্যাসেট ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা বা ঠান্ডা লাগাজনিত কোনো সমস্যা
লক্ষ্য করা যায়। এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। আর কারো ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গায় কোনো পরিবর্তন বা যারা কর্মের ট্রান্সফার চাইছেন, বদলি চাইছেন, তাদের কারো ক্ষেত্রে বলব যে এরকম কোনো যোগাযোগ চলে আসতে পারে, কর্ম পরিবর্তনের কোনো যোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে বলব যে কোনো দোকান বা অফিস নিয়ে একটা ব্যবসার পরিকল্পনা ভিতরে আসতে পারে। কোনো বিবাহের কোনো যোগাযোগ কারো ক্ষেত্রে চলে আসতে পারে। কোনো প্রেমজ সম্পর্কের যোগও কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে অর্থনৈতিক ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা, অর্থপ্রাপ্তি যদিও হয় সেটা কিন্তু বাধা বিঘ্নতা অনেক পরিশ্রমের মাধ্যমে হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে কারো ক্ষেত্রে কিন্তু কিছু অর্থ ব্যয়ের যোগও লক্ষ্য করা যায়। বিদেশ যাত্রায় কারো ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল সম্ভাব্য ট্রানজিট ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা মঘা নক্ষত্র আছেন তাদের কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ। অর্থাৎ শারীরিক মানে সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো বিষয় থেকে একটা মানসিক সুখ শান্তি লাভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগ চলে আসতে পারে। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের এই দিনটা কোনো নতুন কাজ বা শুভ কাজ বা নতুন প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। তাই তাতে হাত না দেওয়াই ভালো, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবু কোনো না কোনো দিক থেকে আবার সমস্যার সমাধান হওয়া বলুন বা একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের বলব যে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো ফিল হতে পারে বা এগুলো বৃদ্ধি পেতে পারে, এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগ চলে আসতে পারে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বা টেনশন, ভীতি ভাব, উদ্বিগ্নতা এগুলো সৃষ্টি হতে পারে। সব সময়ের জন্য আমি বলি যে নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য আমাদের মনের মধ্যে এগুলো হয়। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো কারো ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও তাই, সামান্য কিছু হয়তো সমস্যা দেখা দিতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। অনেকের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির অবসান হওয়ার যোগ্য লক্ষ্য করা যায় প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে। আর কর্মক্ষেত্রের জায়গাটা বলবো একটু বাধাভুল, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো বাড়তে পারে। কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে কর্মক্ষেত্রে, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এরপরে ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছু বৃদ্ধি হতে পারে। বড় দাদা হোক, বন্ধু হোক বা বড় দিদি হোক, এদের কারোর কাছ থেকে কিছু উপকৃত হতে পারেন। তবে হঠাৎ করে আপনার মেজাজটা গরম হয়ে যেতে পারে বা আপনি ক্রোধিত হয়ে পড়তে পারেন। কারোর সাথে একটু ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। শরীরটা কিন্তু কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো ফিল হতে পারে বা বৃদ্ধি পেতে পারে। ফিল হতে পারে আপনি সুস্থতা অনুভব করছেন, এনার্জি অনুভব করছেন বা এনার্জেটিক লাগছে নিজেকে আজকে, বা কয়েকদিন ধরে একটা অলসতা বোধ হচ্ছিল, আমি এনার্জি পাচ্ছিলাম না। এই দিনটা কারো ক্ষেত্রে কিন্তু সেই এনার্জি লেভেলটা বৃদ্ধি পেতে পারে, এবং তার সাথে রয়েছে কিছু অর্থলাভ যোগ। কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগও চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। তথাপি বলব কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি বা অস্থিরতা বৃদ্ধি, উদ্বেগ বা উদ্বিগ্নতা, মানসিক টেনশন, ভীতি ভাব এগুলো কোনো না কোনো কারণে
আসতে পারে। আমি সবসময়ের জন্য বলি নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য আমাদের মনের মধ্যে আসে, সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের বলবো শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, হঠাৎ করে মেজাজটা গরম হতে পারে, কারোর সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কর্মে বা ব্যবসায় কিছু না কিছুভাবে বাধাযোগ লক্ষ্য করা যায়। দিনটা ভালো মন্দ মিশিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা, চঞ্চলতা, উদ্বেগ বা উদ্বিগ্নতা, টেনশন, ভীতি ভাব এগুলো তৈরি হতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। কারণ নাক্ষত্রিক ফলের কারণে এগুলো খুব সাময়িক সময়ের জন্য আমাদের মনের মধ্যে আসে। যারা চিত্তা নক্ষত্র আছেন তাদের জন্য এক কথায় বলবো বাধাবিঘ্নতা কিছু না কিছু থাকবে, তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ। তার সাথে বলবো কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, আয়ের কোনো যোগাযোগ চলে আসতে পারে বা কিছু অর্থ লাভ যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছুভাবে সমস্যা তৈরি হতে পারে, বাধাবিঘ্নতা আসতে পারে বা উভয়ের মধ্যে একটু ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো বৃদ্ধি পেতে পারে, সন্দেহ প্রবণতা বাড়তে পারে, মানসিক দূরত্ব তৈরি হতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাটা খুব একটা কিন্তু শুভ নয়। বাধাবিঘ্নতা বেড়ে যাওয়া বলুন বা কাজের প্রেশার বেড়ে যাওয়া বলুন, হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো বৃদ্ধি পাওয়া বলুন, কারোর সাথে মতবিরোধ তৈরি হওয়া বলুন, এগুলো কিন্তু কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য অশান্তির যোগও কিন্তু কারো ক্ষেত্রে বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও ওভারঅল ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে কারো ক্ষেত্রে কিন্তু কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কিছু উন্নতির যোগ প্রশস্ত হতে পারে বা প্রমোশনের কোনো যোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। দূর থেকে বা বিদেশ থেকে কোনো কর্মের যোগাযোগ চলে আসতে পারে বা কর্মের কারণে কোনো দূর ভ্রমণের যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা চিত্তা নক্ষত্র আছেন তাদের একটু বাধাবিঘ্নতা থাকবে অবশ্যই। তার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং অর্থলাভ যোগ। কিছু অর্থলাভ যোগও লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগ চলে আসতে পারে। যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের ক্ষেত্রেও রয়েছে বাধার মধ্য থেকেও অর্থপ্রাপ্তি, বাধার মধ্য থেকেও কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়া, বাধার মধ্য থেকেও ব্যবসায় কিছু লাভবান হওয়ার যোগ, বাধার মধ্য থেকেও কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেইন করা এটা লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভ বলুন এবং কিছু না কিছু অর্থ লাভ বলুন বা আয়ের কোনো যোগাযোগ চলে আসা বলুন বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়ার যোগও স্বাতী নক্ষত্রের লক্ষ্য করা যায়। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মে বা ব্যবসায় কিছু না কিছুভাবে বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। কোনো কারণে আপনার অর্থ ব্যয় হতে পারে। আপনি হয়তো চাইছেন না অর্থ ব্যয় করতে, তবু কোনো অপশান চলে আসতে পারে যেখানে আপনার অর্থটা ব্যয় হতে পারে। প্রয়োজনে তো অর্থ ব্যয় হতেই পারে, কিন্তু খেয়াল রাখতে হবে ভুলবশত বা বুদ্ধির ভুলে বা ভুল কারণে কিছু আর্থিক ক্ষতি বা লস হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে যারা বিশাখা নক্ষত্র আছেন। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নয়। বাধাবিঘ্নতা, সমস্যা এগুলো বৃদ্ধি পেতে পারে। ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো বৃদ্ধি পেতে পারে। সুতরাং এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গায় সামান্য কিছু হয়তো বাধাবিঘ্নতা ফেস করতে হতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তি কারো ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পেতে পারে। এই জায়গাটাও একটু খেয়াল রাখতে হবে। এটা হলো একটা ওভারঅল ফলাফল। ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে রানিং রোজগারটা কিছু বৃদ্ধি পেতে পারে। বড় দাদা বা দিদি কোনো বন্ধু থেকে কিছু উপকৃত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আবার কারো ক্ষেত্রে কিন্তু তাদের সাথে কিছু না কিছুভাবে ভুল বোঝাবুঝির যোগও লক্ষ্য করা যায়। রানিং রোজগার বা অর্থ সম্পদ প্রাপ্তির ক্ষেত্রে কিছু না কিছু সমস্যাও তৈরি হতে পারে।
এছাড়া বলব কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু দুর্ভাবনা, দুশ্চিন্তা, শত্রু ভয় এগুলো আসতে পারে। গুরুজন কোনো ব্যক্তির সাথে মতবিরোধ তৈরি হওয়া বলুন বা তাদের কারো শারীরিক অসুস্থতা বলুন, দূর ভ্রমণে কারোর কিছু বাধা বিঘ্নতা আসা বলুন, এগুলোও কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে নাক্ষত্রিক ফলটা যেটা বলব, যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের আর্থিক দিকটা একটু বিশেষ খেয়াল রাখতে হবে। কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে, প্রয়োজনে অর্থ ব্যয় হোক, কিন্তু খেয়াল রাখতে হবে যে ভুলবশত ভুল কারণে বা বুদ্ধির ভুলে বেশ কিছু আর্থিক ক্ষতি বা আর্থিক লস হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবু অর্থ যদি আপনার ব্যয় হয়, পাশাপাশি কিন্তু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়, অথবা কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগও চলে আসতে পারে। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে, কারো ক্ষেত্রে কোনো উপহার প্রাপ্তি বলুন বা অর্থ প্রাপ্তি বলুন বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন, আয়ের কোনো যোগাযোগ চলে আসা বলুন, এগুলো লক্ষ্য করা যায় অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা একটু বাধাবিঘ্নতা বাড়বে, কাজের চাপটা কিন্তু একটু বেড়ে যেতে পারে, পারিবারিক ক্ষেত্র হতে পারে, ব্যবসার ক্ষেত্র হতে পারে, কর্মক্ষেত্র হতে পারে। কারোর সাথে একটু ভুল বোঝাবুঝি বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এবং যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন, সম্মানহানি যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। তাছাড়াও বলবো বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু না কিছু অর্থ লাভ যোগ। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এই তিনটে ক্ষেত্রে খুব একটা সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না। তবে কর্মক্ষেত্রে বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো বাড়তে পারে। কারোর সাথে হঠাৎ করে একটা ঝামেলা ঝঞ্ঝাট তৈরি হতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কর্মক্ষেত্রে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে বা শত্রুতাজনিত কোনো অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। অকারণে মিথ্যে অপবাদ বা অভিযোগের শিকার হওয়ার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যে কোনো ধরনের শারীরিক অসুস্থতা, চোট আঘাত, দুর্ঘটনা থেকে সাবধানতার প্রয়োজন। পথঘাট সাবধানে চলা উচিত। এবং মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তি বা গুরুজন কোনো ব্যক্তি শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কাউকে টাকা পয়সা ধার দেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে দিতে পারলে ভালো হয়। কারণ যারা টাকা পয়সা দেন, বিশেষ করে যারা ইন্টারেস্টের ব্যবসা বা সুদের ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের জন্য বিশেষ করে বলছি, টাকা পয়সা ধার দিয়ে ফেরত পেতে কিন্তু একটু কষ্ট আছে। তো সেই জায়গাটা আমি একটু বলে দিলাম। তবে কারো ক্ষেত্রে কোনো লোন প্রাপ্তির কোনো যোগাযোগ চলে আসতে পারে বা কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে এই দিনটা কিন্তু একটু বাধাবিঘ্নতা থাকবে ধনুরাশির ক্ষেত্রে। এবং চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। এবং তা সত্ত্বেও বলবো যে কর্মক্ষেত্রে হয়তো উন্নতির যোগ প্রশস্ত হতে পারে, তবে বাধা বিঘ্নতার মধ্য থেকেই হওয়ার সম্ভাবনা বেশি। তবে কর্মক্ষেত্রে কিন্তু একটু চোখ কান খোলা রাখতে হবে। কেউ কোনোভাবে আপনার সাথে একটা গুপ্ত শত্রুতাও করতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এটা গেল একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা ধনুরাশির মূলা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আয় বৃদ্ধির পথ কিছু প্রশস্ত হতে পারে, আয়ের কোনো যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের এই দিনটা কোনো শুভ কাজ না করাই ভালো। নতুন প্রজেক্ট বা কর্ম বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে আর্থিক ক্ষতি হতে পারে, বাধা বিঘ্নতার সম্মুখীন হতে পারেন। তাছাড়াও বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন, এটা পূর্বাষাঢ়া নক্ষত্র বললাম। এবার যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক উৎসাহ, এনার্জি, শারীরিক সুস্থতা এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন বা আয়ের কোনো যোগাযোগ চলে আসা বলুন, এগুলো লক্ষ্য করা যায় উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে।
মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে নীল অথবা কালো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলুন, কর্মক্ষেত্রের জায়গাটা বলুন, দাম্পত্য সুখের জায়গাটা বলুন, এই তিনটে ক্ষেত্রটা বলবো ওভারঅল শুভ। পাশাপাশি সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও থাকবে। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে যে কারো ক্ষেত্রে মনের মধ্যে কিছু দুর্ভাবনা বা দুশ্চিন্তা, শত্রু ভয় এগুলো উদয় হতে পারে। সুতরাং পজিটিভ ভাবটাকে একটু বাড়াতে হবে। কারো ক্ষেত্রে গুরুজনের সাথে কোনো মতবিরোধ তৈরি হওয়া বলুন, গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ বলুন, এগুলো লক্ষ্য করা যায়। এবং দূর ভ্রমণের ক্ষেত্রে বা উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। তবে স্বামী বা স্ত্রী বা যারা পার্টনারশিপ বিজনেস করেন পার্টনারের কাছ থেকে কোনো না কোনোভাবে সহযোগিতা পেতে পারেন বা তাদের কারোর দ্বারা ভাগ্যোন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তবে একটা কথা এখানে বলবো যে দূর ভ্রমণের ক্ষেত্রে কোনো বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, গুরুজনের কারো শারীরিক অসুস্থতার যোগ্য লক্ষ্য করা যায়, অথবা তাদের সাথে প্রবলভাবে একটু মতবিরোধ তৈরি হতে পারে। কারো ক্ষেত্রে বিজনেসে কিছু ইনভেস্ট যোগ লক্ষ্য করা যায়। ঝগড়া বিবাদ থেকে দূরে থাকতে পারলে ভালো হয়। মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির কারো শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ঋণ শোধের কোনো উপায় বেরিয়ে আসতে পারে বা ঋণ শোধ হতে পারে। বিভিন্ন দিক থেকে কিছু যোগাযোগ আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এবং অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা প্রয়োজনীয় কোনো জিনিস কেনার যোগ লক্ষ্য করা যায়। এবং এছাড়া বলবো কারো ক্ষেত্রে দূর ভ্রমণের কোনো যোগাযোগ চলে আসতে পারে বা বিদেশ যাত্রার কোনো যোগাযোগ চলে আসার সম্ভাবনাও মকর রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য একটা ট্রানজিট ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের কিন্তু কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে, তবে এগুলো কিন্তু একটু বাধাবিঘ্নতার মধ্য থেকেই হবে। কিছু অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন, আয়ের কোনো যোগাযোগ আসা বলুন। কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের শরীরটা খুব একটা কিন্তু ভালো নাও যেতে পারে। দিনটা কিন্তু ভালো মন্দ মিশিয়ে কাটতে পারে এবং যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। শ্রবণা নক্ষত্রেও কারো কারোর ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের বাধাবিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ, তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মতবিরোধ বা কলহ বিবাদ বা ঝগড়া বিবাদের যোগ তৈরি হতে পারে বা ঝগড়া বিবাদ হয়ে যেতে পারে। সেই জায়গাটা একটু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো কারো কারো ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা সমস্যা তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলবো ওভারঅল শুভ। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কারো সহযোগিতাও লাভ করার সম্ভাবনা কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখের জায়গাটা বলবো ওভারঅল শুভ। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির কিছু শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। শত্রুতাজনিত অশান্তি থেকে অবশ্যই দূরে থাকা উচিত। কোনো বন্ধুর সাথে হঠাৎ করে একটা শত্রুতা হতে পারে বা বন্ধু বিচ্ছেদের মতন এরকম পরিস্থিতি তৈরি হতে পারে বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। দাম্পত্য অশান্তিটা কারোর ক্ষেত্রে একটু বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে কর্মের কোনো পরিবর্তনের যোগ আসতে পারে বা কর্মের কোনো যোগাযোগ আসতে পারে। শারীরিক অসুস্থতা, চোট, আঘাত, দুর্ঘটনা থেকে সাবধানতার প্রয়োজন। এবং শুভ কাজ এড়িয়ে চলাই ভালো। কোনো ইনভেস্ট করা বলুন, কাউকে কথা দেওয়া বা লেনদেন সংক্রান্ত ব্যাপারে নিজেকে জড়িয়ে ফেলা বলুন, কোনো অ্যাসেট ক্রয় করা বলুন, এই সময়টা না করাটাই সবথেকে ভালো। এবং কাউকে কথা দেওয়া বলুন, এগুলো থেকে একটু দূরে থাকতে পারলেই ভালো হয়। জমি জায়গা বা পাওনা গণ্ডা বা দাবি দেওয়া নিয়ে কিছু না কিছু অশান্তির যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন, কারণ কুম্ভ রাশির কিন্তু ট্রানজিট বা গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, তবে সেটাও কিন্তু অনেক বাধা বিঘ্নতার মধ্য থেকে হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ট্রানজিট ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কেমন আছে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন
তাদের জন্য রয়েছে এক কথায় বিজয় লাভ। বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, তার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা ভুল বোঝাবুঝি, অশান্তির পরিবেশ তৈরি হতে পারে বা সৃষ্টি হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যারা শতভিষা নক্ষত্র আছেন, বাধার মধ্য থেকেও রয়েছে অর্থপ্রাপ্তির যোগ। বাধার মধ্য থেকেও কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হওয়া বলুন, বা ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়া বলুন, বা কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভ বলুন, কারোর ক্ষেত্রে সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো বিষয় থেকে সাকসেস পাওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়, এবং পাশাপাশি কিছু না কিছু অর্থ লাভ যোগও লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো যোগাযোগও চলে আসতে পারে। তবে কলহ বিবাদ থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করুন। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন, তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, এবং কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। কোনো কারণে কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে। প্রয়োজনে তো অর্থ ব্যয় হয়েই থাকে, কিন্তু ভুলবশত বা ভুল কারণে, বুদ্ধির ভুলে কিছু আর্থিক ক্ষতির যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি, রংটা হচ্ছে শুভ, অথবা অ্যাশ কালারটাও আপনারা ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গায় মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা বলবো ওভারঅল শুভ। পাশাপাশি কিছু না কিছু সমস্যা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা ওভারঅল শুভ। সামান্য কিছু পাশাপাশি সমস্যা বা বাধাবিঘ্নতাও থাকবে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কিছু না কিছুভাবে মানসিক অশান্তির শিকার হওয়া বলুন, সন্তানের কোনো বিষয় নিয়ে উদ্বিগ্ন হওয়া বলুন বা চিন্তিত হওয়া বলুন, প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। তাছাড়াও কারোর ক্ষেত্রে সম্মান প্রাপ্তির যোগ বা কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে বিজনেসের জায়গায় কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কারোর ক্ষেত্রে বলবো একটু ভুল বোঝাবুঝি, অশান্তি তৈরি হতে পারে। যারা পার্টনারশিপ বিজনেস করেন, তাদেরও পার্টনারশিপের মধ্যে কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে। বিবাহের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যায়, মানে বিবাহের কোনো যোগাযোগ চলে আসতে পারে, এটাই আমি বলতে চাইছি আর কি। কারো ক্ষেত্রে বিবাহের কোনো যোগাযোগ চলে আসা। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে একটু সাবধানতার প্রয়োজন। ফ্রড ব্যক্তি বা প্রতারক থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো ক্ষেত্র থেকে যাতে বা কোনো ভাবে যাতে সম্মানহানি না হয়, সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। এবং কর্মক্ষেত্রে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। যারা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন, তাদের জন্য বিশেষ করে বলছি, তাদের কারো কারো ক্ষেত্রে চাকরি ছেড়ে দেওয়ার একটা মানসিকতা তৈরি হতে পারে, বা কর্ম পরিবর্তনের কোনো ইচ্ছা মনের মধ্যে জাগতে পারে। এটা গেল একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন, তাদের শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ, ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো না কোনো কারণে কিন্তু কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে, বা ভুলবশত কিছু আর্থিক ক্ষতি হতে পারে, অর্থ লস হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন, তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি বা উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো যোগাযোগ চলে আসতে পারে। এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জন্য বলবো, হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। তো এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যারা রেবতী নক্ষত্র আছেন, এই দিনটা কিন্তু বাধাবিঘ্নতা আপনার বাড়বে। কাজের চাপ কিন্তু অনেক বেড়ে যেতে পারে। কর্মক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পারিবারিক ক্ষেত্রে হোক, এক কাজের মধ্যে আরেক কাজের প্রেশার চলে আসতে পারে আপনার মধ্যে। কারোর সাথে একটু মতবিরোধ হয়ে যেতে পারে, বা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয়, সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। কারোর সাথে হঠাৎ করে ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে, সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, প্রতিকারটা কি হবে, এবং শুভ সময়, অশুভ সময় কখন কখন আছে। আজকের দিনে রাহুকালটা আছে বেলা 11টা 41 মিনিট থেকে দুপুর 1টা 2 পর্যন্ত। এই সময় চেষ্টা করবেন কোনো শুভ কাজ না করা, বা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দিতে পারলেই ভালো হয়। আজকে কিন্তু অভিজিৎ মুহূর্তটা নেই। অমৃত যোগটা বলে দিচ্ছি। অমৃত যোগটা রয়েছে, এটাও একটা খুব শুভ সময়। এ সময় অনেকে শুভ কাজকর্ম করে থাকেন। সেই শুভ সময়টা হলো
সকাল 6টা 39 মিনিট থেকে সকাল 8টা 27 মিনিট পর্যন্ত। প্রতিদিন সন্ধেবেলার দিকে যে শুভ সময়টা বলি, পুজো অর্চনা বা মেডিটেশন বলুন, ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করা বলুন, শঙ্খধ্বনি উলুধ্বনি ঘণ্টাবাদ্য কর্পূর দিয়ে আরতি করা, এগুলো বিশেষ শুভ ফলদায়ক। তো সেই শুভ সময় হলো বিকেল বা সন্ধে 5টা 1 মিনিট থেকে সন্ধে 5টা 28 মিনিট পর্যন্ত। এরপরে শুভ সময় রয়েছে সকাল 6টা 17 থেকে সকাল 6টা 17 মিনিট থেকে সকাল 8টা 59 মিনিট পর্যন্ত। তার পরবর্তী শুভ সময়টা রয়েছে সকাল 10টা 20 থেকে বেলা 11টা 44 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে দুপুর 3টে 44 থেকে সন্ধে 5টা 5 মিনিট পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে সন্ধে 6টা 44 থেকে রাত্রির 10টা 2 মিনিট পর্যন্ত। এরপরে অশুভ সময়গুলো বলবো। অশুভ সময় রয়েছে সকাল 8টা 59 মিনিট থেকে সকাল 10টা 20 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে বেলা 11টা 41 থেকে 2টো 23 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে সন্ধে বা বিকেল 5টা 5 মিনিট থেকে সন্ধে 6টা 44 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে রাত্রির 11টা 44 থেকে রাত্রির 2টো 59 AM, অর্থাৎ ইংরাজি মতে ওটা 4ঠা জানুয়ারি হয়ে যাবে। যারা শুভ কাজকর্ম করেন অনেক সময় দেখবেন শুভ সময়ের মধ্যে অশুভ সময়ও কিছু ঢুকে থাকে, এবং পাশাপাশি পঞ্জিকাটাও একটু দেখে নেবেন, ওখানে বারবেলা কালবেলা কাল রাত্রি এগুলো দেওয়া থাকে, ওগুলো শুভ সময়ের মধ্যে ঢুকে আছে কিনা একটু দেখে নেবেন। যতটুকু ঢুকে আছে অশুভ সময়, সেই অশুভ সময়টাকে বাদ দিয়ে যদি সম্ভব হয় শুভ কর্মটা করার চেষ্টা করবেন। এরপরে প্রতিকার যেটা বলবো, যার যিনি ইষ্ট দেবতা আছেন, গুরুদেব আছেন বা ইষ্ট দেবী আছেন, প্রথমেই তাকে ভক্তি ভরে প্রণাম জানান। দিনের শুরুতেই তার কাছে প্রার্থনা করুন। তাদের যা যা ক্রিয়াকর্ম আছে অবশ্যই সেগুলো আপনারা করার চেষ্টা করুন। তারপরে দিনটা শুরু করুন বিঘ্ন নাশকারী গণেশ ঠাকুরের নাম নিয়ে। যদি সম্ভব হয় আপনারা স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে আপনারা গণেশ ঠাকুরের মন্ত্র জপ করতে পারেন। গণেশ ঠাকুরকে 21টা দূর্বা প্রদান করতে পারেন। গণেশ ঠাকুরকে আপনারা 4টে লাড্ডু ভোগ দিতে পারেন। তুলসী পাতাটা না দিতে পারলে ভালো হয়। একটু খাবারের জল দিন, জলের মধ্যে একটু কর্পূরের টুকরো দিন। এরপরে একটু ধূপ দ্বীপ দিয়ে আরতি করুন। তারপরে প্রসাদ কিছুটা অংশ আপনি নিজে গ্রহণ করুন, এবং বাদবাকি যে লাড্ডু ভোগ যেটা আপনারা সবাইকে বিতরণ করুন। বাচ্চাদের দিলে তো আরও ভালো হয়। এই দিনটা অবশ্যই সবুজ রঙের কিছু একটা ব্যবহার করার চেষ্টা করুন। সবুজ শাকসবজি খেতে পারেন, সবুজ রঙের একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাকে আশাকে ব্যবহার করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্যে অবশ্যই ব্যবহার করতে পারেন। আর এই দিনটা খেয়াল রাখবেন কোনো বাচ্চার সাথে কোনো খারাপ আচরণ করতে যাবেন না। তাদের সাথে খুব ভালো আচরণ করুন, মধুর আচরণ করুন। আশা করি এগুলো করতে পারলে সারাদিনের অনেক বাধা বিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।